আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসে নাকি? আচ্ছা, ঠিক আছে। লাস্ট ডেতে করছিলাম সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। আমি এক্সাম্পল দিচ্ছি, আপনার একটু করে দেন এগুলো। এক্সাম্পল করতে দিই একটা ওয়েট। আমি যে করছি দেখেন তো, আমি আপনাকে দিলাম তো মনে হয়। হুম, আচ্ছা আচ্ছা ওয়েট দেখছি। দেখেন। বা সিম্পল থাকলে কম্পাউন্ড করবেন, কমপ্লেক্স থাকলে সিম্পল আর কম্পাউন্ড করবেন, এরকম। ঠিক আছে, দেখুন ওখানে কি আছে, হুম, ওগুলো বাকি দুইটাতে আপনার ট্রান্সফার করুন। The man is too clever to lose. The man too clever to lodge. ভাই, এগুলা কি করতে হবে? এগুলা বলে দেন না এটা। যদি simple থাকে তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ড করবেন, যদি কমপ্লেক্স থাকে তাহলে সিম্পল আর কম্পাউন্ড করবেন, আর যদি কম্পাউন্ড থাকে তাহলে সিম্পল আর কমপ্লেক্স করবেন। এটা আচ্ছা আচ্ছা। আমি লিখে দিই, কারণ আপনাদের ওটা আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কোন সেন্টেন্স আছে। আমি সেজন্য লিখে দিই যে কোনটা মানে কি করতে হবে, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন যে কোনটা কোন ফর্মে আছে। ওকে, আমি সেজন্য আচ্ছা লিখে আচ্ছা। নাই। কথা ঠিক আছে। সুমন ভাইয়া করছিলেন হচ্ছে লিখে দিয়েছেন সুমন। ওকে, আপনি লিখছেন দেয়ার আর টু পিপল। আচ্ছা শুনবি, আমি গ্রুপে দিই যাতে সবাই কি করতে পারে, আচ্ছা ভাই, দেখতে পারে দিয়ে দেন। মানে। ওটা আমি দিই আচ্ছা নাই। ওকে ওকে, আপনি আমি ফরওয়ার্ড করতেছি। দিলেন। হ্যাঁ, আমি ফরওয়ার্ড করেছি। ওকে, আপাতত আপনারা মানে ভুল করেন সমস্যা নেই, বাট ওই তিনটা করে দেন, তারপরে আমি শুনবে যা করছেন আমি ওগুলোর অ্যান্সার দিচ্ছি, বা হলে আমি সেটা বলতেছি কোনটা কোনটা হয়েছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। একসাথে প্র্যাকটিস হয়ে গেল। এখানে তো দি ম্যান ইজ টু ক্লেভার, এটা তো সিম্পলে আছে না? সেটা তো আমি এখন বলবো না, ওটা কোন ফর্মে আছে, সিম্পল আচ্ছা আছে নাকি কমপ্লেক্স আছে, সেটা আপনাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা, করতেছি না। ওকে, হ্যাঁ শুনবে আসছে। আচ্ছা ভুল হাতে পড়ে আসছে। ঠিক, ক্যামেরা ভালো না, মেসেঞ্জারে আচ্ছা, সমস্যা নেই। এরকম হয়ে যায়। এক নম্বরটা ছিল দ্য ম্যান ইজ টু ক্লেভার টু লস। দ্য ম্যান ইজ সো ক্লেভার, দ্যাট একটু ভুল হয়েছে ওটা। কম্পাউন্ডে দ্য ম্যান ইজ ভেরি ক্লেভার অ্যান্ড লজ। 2 নম্বরে although he is rich, he is miser. In spite of he is rich, but he is miser. He is rich, but he is miser. Miser. In spite of
শুনবি ভুল গেছে হয়নি। ফাতিমা জোর আপনি করছেন? জি, লাস্টেরটা করতেছিলাম। আগে দিয়ে আচ্ছা নিটা ওকে। করব। আচ্ছা আমার ইন স্প্রিং এর ওইটা করতেছিলাম। কম্পাউন্ড করতেছিলাম। আচ্ছা ওকে। আছে কি দ্য ম্যান ইজ টু ক্লেভার টু লজ। তো এখানে আমাদের যেহেতু ছোট আছে ঠিক আছে ওকে। মানে ঠিক আছে সমস্যা নেই। সুমন দিয়ে দিছিল ওইজন্য আমি তাড়াহুড়ো করে দিয়ে দিছি। ওকে ওকে সমস্যা নাই। এরপর তানিয়া ইসলাম আপনি কি মানে একটা করছেন? Maybe আপনি ছিলেন না তো এই জন্য। ভাবে আছে পড়তে আছে। ওকে স্যার ওকে না সমস্যা নেই। স্যার। আমি আমি আবার করি আমি দিচ্ছি ওয়েট। তুমি দ্য ম্যান ইজ সো ক্লেভার দ্যাট হি ক্যানট লজ ওকে। The man is very clever and cannot lose a game, although he is in spite of his being rich, he is miser অথবা and just in spite of his richness he is miser. Okay. Compound হবে he is rich but miser. Okay. इसमें কাকু সিংস এটা আছে হচ্ছে compound হবে হচ্ছে it is spring spring and the cuckoo ওকে দেখুন আমি করে দিয়েছি আপনাদের সাথে মিলিয়ে নিয়ে আসবো আপনার কথা তারা হচ্ছে সবগুলো দেখুন। ফার্স্ট এটাতে কি ছিল আমাদের প্রথমে ছিল দ্য ম্যান ইজ টু ক্লেভার টু লস। আমরা জানি টু টু থাকলে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, তাছাড়া একটা সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে তাহলে সেটা অবশ্যই সিম্পল সেন্টেন্স হয়। তো এখানে আমাদের একটাই মেইন ভার্ব আছে দেখুন ইজ, ঠিক আছে, অন্য কিন্তু কোনো ভার্ব নেই। ওই টু লুজ এগুলো হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে। তো যদি এরকমটা থাকে তাহলে আমাদের সেই ক্ষেত্রে কমপ্লেক্স করার সময় বা যদি 110 থাকে 110 থাকলে সিম্পল সেন্টেন্স হয়, 100 হচ্ছে টু আর 10 হচ্ছে টু। যদি এরকম থাকে জাস্ট মিনিট আচ্ছা তো আমাদের এই ক্ষেত্রে কমপ্লেক্স করার সময় অবশ্যই ফার্স্টে যে টু আছে টু এর পরিবর্তে ইউজ করতে হবে সো, তাহলে সাবজেক্ট হলো কি দা ম্যান তারপরে ভার্ব ইজ তারপরে টু এর পরিবর্তে সো, তাহলে হলো দা ম্যান ইজ সো, তারপরে যে অ্যাডজেক্টিভ থাকবে সেই অ্যাডজেক্টিভ খেলেবার ওই যে খেলেবার এরপরে পরে যে টু ওইটা পরিবর্তে হয় দ্যাট, তারপর লাস্টে আবার সাবজেক্ট আনতে হয়। তো আমাদের যেহেতু সাবজেক্টে একবার ইউজ করছি দ্যাটস এখন সাবজেক্টের প্রোনাউন মানে যে নাউনটা ছিল ওটা প্রোনাউন। দা ম্যান যেহেতু পুরুষ সেজন্য হি ইউজ করা হয়েছে হি, আর যেহেতু ওখানে আছে প্রেজেন্ট টেন্স সেজন্য ক্যান নট, পাস্ট টেন্স থাকলে ইউজ করতে হতো কুড নট, তারপর অবজেক্ট লুজ। সুতরাং আমাদের টোটাল সেন্টেন্সটা হলো দা ম্যান ইজ সো ক্লেভার দ্যাট হি ক্যান নট লুজ। এটা হচ্ছে কমপ্লেক্স। আপনারা কি মানে কমপ্লেক্সটা বুঝতে পারছেন যে কমপ্লেক্সটা মানে কিভাবে হয়েছে? সুমন ভাই আর হচ্ছে তানিয়া ভাই ক্যান নোট কি করে কি কারণে দেওয়া হলো? আচ্ছা ক্যান নট হয়েছে এটা হচ্ছে নিয়ম অনুসারে সূত্রেই আছে যে যদি এরকম থাকে তাহলে আমাদের ক্যান নট হয়, আর যদি মানে যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, আর পাস্ট টেন্স হলে হয় কুড নট। যেহেতু ওটা হচ্ছে ইজ তো প্রেজেন্ট টেন্স আমাদের সেজন্য ওখানে ক্যান নট ইউজ করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা নিয়মই। হ্যাঁ মানে নিয়মই হচ্ছে যদি টু টু থাকে সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স করার সময় প্রথম টু এর পরিবর্তে সো পরে টু এর পরিবর্তে দ্যাট, এটি হচ্ছে নিয়ম। এরপরে সাবজেক্টের পরে ক্যান অথবা কুড নট আনতেই হবে, মানে নিয়ম হচ্ছে এটা। তো যদি পাস্ট টেন্স থাকে তাহলে হয় কুড নট, আর প্রেজেন্ট টেন্স থাকলে হয় ক্যান নট। যেহেতু এটা আমাদের প্রেজেন্ট টেন্স আছে সুতরাং এখানে হচ্ছে ক্যান নট। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা
এরপরে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের Yes, ঠিক আছে। এই যদি আমরা কমপ্লেক্সটা করতে পারি তাহলে কিন্তু কম্পাউন্ড করা ইজি। জাস্ট এই যে কনজাংশনটা থাকবে ওইটা উঠিয়ে দিয়ে মাঝে একটা এন্ড ইউজ করলেই হবে। এখানে কি ছিল, দা ম্যান ইজ ভেরি ক্লেভার, আমরা তাই লিখছি দা ম্যান ইজ, ওখানে সোটা উঠিয়ে দিয়ে সোর পরিবর্তন হবে ভেরি ভেরি Very ক্লেভার, clever. আর দ্যাট উঠিয়ে হবে এন্ড এন্ড And লাস্টে তারপর হি ক্যান নট লুজ, অথবা আপনারা চাইলে ওখানে হি ইউজ করতে পারেন, তবে যেহেতু আমরা আগে একবার দা ম্যান ইউজ করছি এরপরে আর মানে প্রয়োজন নেই। এর জন্য আমাদের কম্পাউন্ডটা কিন্তু ইজি, জাস্ট ওই সো এর পরিবর্তে ভেরি আর হচ্ছে ওই দ্যাট এর পরিবর্তে এন্ড, এরপরে বাকি যা আছে সম্পূর্ণ তাই। বুঝতে পারছেন কম্পাউন্ডটা? বুঝতে পারছি। আচ্ছা, এরপরে একটা ছিল অলদো হি ইজ রিচ হি ইজ মাইজার। আমরা জানি দো অলদো থাকলে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাছাড়া আমাদের নিয়মই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ভার্ব থাকবে, একটা ভার্ব বলতে দুইটা ক্লুজ থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লুজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লুজ। তাহলে এখানে অর্থটা কি দাঁড়ায়, অলদো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ইজ মাইজার, সে হয় কৃপণ। তাহলে এখানে কিন্তু যদিও সে ধনী এটা বলি তাহলে কিন্তু মানে বাক্যটা সম্পূর্ণ হয়, মনে হয় না যে মানে কোনো কিছু আরো আমাদের শোনা উচিত বা মানে সম্পূর্ণ একটা অর্থ দিচ্ছে না। সুতরাং এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা অবশ্যই একটা প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ডেন্ট। সেই প্রিন্সিপাল ক্লজে হি ইজ মাইজার, সে হয় কৃপণ, এটা কিন্তু নিজে একটা অর্থ দিতে পারে। দ্যাটস ওয়াই এখানে একটা সাবঅর্ডিনেট ক্লজ আছে আর একটা প্রিন্সিপাল ক্লজ আছে, এজন্য এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স থাকলে আমাদের কি করতে হবে, সিম্পল আর কম্পাউন্ড। সিম্পল করার ক্ষেত্রে অলদো বা দো থাকলে আমাদের ফার্স্টে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট এই দুটো আনতে হয়, মানে এই দুটোর যে কোনো একটা। তো আমরা এখানে কি আনছি, ইন স্পাইট অফ, তারপরে যে সাবজেক্ট থাকে ওই সাবজেক্টের পজিটিভ ফর্ম, হিয়ার পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, ওখানে আছে দেখুন ইউজ করছি আমি হিজ, ইন স্পাইট অফ হিজ। তারপরে যদি ওখানে অ্যামিজার ওয়াজায়ার এই পাঁচটার কোনোটা থাকে তাহলে হয় ওখানে বিং, আর যদি হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো থাকে তাহলে হয় হ্যাভিং। তো আমাদের ওখানে কি ছিল, হি ইজ রিচ, ইজ ছিল তো ইজ হচ্ছে বি ভার্ব, এই জন্য ওখানে বিং হয়েছে। যদি ওখানে হ্যাভ হ্যাজ বা হ্যাড থাকতো তাহলে হয়তো হ্যাভিং। আমরা ওখানে তাহলে হলো কি, ইন স্পাইট অফ হিজ বিং, তারপরে যে অ্যাডজেক্টিভ থাকবে সেটা ওই রিচ, রিচ কমা দিয়ে বাকিটুক আমাদের লিখলে এটা কিন্তু সিম্পল হয়ে যাচ্ছে। অথবা আমরা আরেকভাবে করতে পারি যে ইন স্পাইট অফ হিজ রিচনেস, ওখানে যে নাউন এই অ্যাডজেক্টিভ আছে অ্যাডজেক্টিভকে নাউনে রূপান্তরিত করে, যে ইন স্পাইট অফ হিজ রিচনেস। এখানে কিন্তু আমাদের বিং বা হ্যাভিং আমাদের এগুলো লেখার দরকার নাই, জাস্ট আমরা এই নাউনটাকে সরি এই অ্যাডজেক্টিভটাকে নাউন ফর্ম করলেই হবে, যে ইন স্পাইট অফ এটা তো নিয়ম অনুযায়ী, তারপরে যে সাবজেক্ট থাকবে ওইটার হচ্ছে পজিটিভ ফর্ম, হিয়ার পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, এরপরে যে অ্যাডজেক্টিভ ছিল রিচ, এটার যে নাউন ফর্ম সেটা হচ্ছে রিচনেস, ওই সে রিচনেস এরপর কমা দিয়ে বাকিটুক যা আছে তাই। এটা হচ্ছে সিম্পল। এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে জাস্ট মাঝখানে একটা বাট ইউজ করলেই হবে, মানে এই যে কমপ্লেক্স আছে কমপ্লেক্সটার দো অলদো থাকলে উঠে যাবে। তো ফার্স্ট ক্লোজ কি ছিল, হি ইজ রিচ, ওই যে লিখছি হি ইজ রিচ, এরপর কমার পরিবর্তে একটা বাট, লাস্টে শুধু মাইজার টুক লিখলে হবে, মানে অ্যাডজেক্টিভ টুক লিখলে হবে। আপনারা চাইলে ওই যে পরে যে হি আছে ওগুলো ইউজ করতে পারেন, যেহেতু আমরা আগে একবার হি ইউজ করছি দ্যাটস এখানে পরে ইউজ করা লাগতেছে না। কম্পাউন্ড আমরা এখানে মানে এইভাবে করতে পারি যে ফার্স্টে দো অলদো থাকলে সেটা উঠে যাবে, এর পরের টু পরেরটা কি ছিল, হি ইজ রিচ, এরপরে কমার পরিবর্তে বাট বাকি অবজেক্ট এটুক লিখলেই হবে। এটা কি বুঝতে পারছেন সুমন ভাইয়া, তানিয়া হচ্ছে ফাতিমা? জি, বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা ওকে, এরপরটা হচ্ছে ইন স্প্রিং দা কাকু সিংস। এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম, ঠিক আছে, এগুলো সুন্দর রুলস এর মধ্যে পড়ে না। যদি এরকমটা থাকে তাহলে এটা আছে সিম্পল অবশ্যই, কারণ এখানে একটাই ভার্ব আছে, দা কাকু সিংস একটাই ভার্ব আছে। তো আমাদের যেহেতু একটা ভার্ব আছে বাট আমরা কমপ্লেক্স অবশ্যই আমাদের দুইটা ক্লুজ বানাতে হলে তার ক্লুজে অবশ্যই দুটো ভার্ব থাকবে। তো সেই জন্য ইন স্প্রিং, এই যে স্প্রিং আছে না এটাকে একটা ক্লোজ রূপান্তরিত মানে করতে হয়েছে। সেজন্য যেহেতু এখানে সময় বুঝেছে দ্যাটস এখানে হোয়েন আনতে হয়েছে, হোয়েন ইট ইজ স্প্রিং, যখন এটা স্প্রিং এখানে কিন্তু একটা ক্লোজ হয়ে গেছে, এবং এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, মানে এটা অন্যের উপর নির্ভরশীল। আমরা সেটা কিভাবে বুঝবো, অর্থটা জানলে বুঝতে পারি যে হোয়েন ইট ইজ স্প্রিং, যখন এটা হয় স্প্রিং বা মানে বসন্তকাল, তাহলে কি অবশ্যই মানে অন্য কোনো কিছু একটা আছে। সেজন্য যদি এরকম কিছু থাকে তাহলে সেটা সাবঅর্ডিনেট ক্লোজ। সুতরাং আমাদের এখন একটা প্রিন্সিপাল ক্লোজ, এরপরে বাকিটুক যা আছে তাই ওটা বসালে হয়ে যাবে, কমা দিয়ে দা কাকু সিংস, মানে যখন এটা হয় স্প্রিং তখন কাকু বা এই যে কোকিল আছে তারা গান গায়। দেখুন দুইটা ক্লোজ কিন্তু হয়ে গেছে, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, এরপরটা আছে প্রিন্সিপাল ক্লোজ। সুতরাং আমাদের কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। এরপরে কম্পাউন্ড, কম্পাউন্ডে জাস্ট হোয়েনটা উঠিয়ে দিয়ে বাকি যা আছে সব শুধুমাত্র ওই যে কমা, কমার পরে একটা এন্ড, ইট ইজ স্প্রিং এন্ড দা কাকু সিংস। বুঝতে পারছেন সবাই? সবাই বুঝতে পারছি। জি। আচ্ছা, আর এই যে তিনটা এক্সাম্পল দিলাম এগুলোতে কারো কোনো সমস্যা আছে এই তিনটা নিয়মে অ্যাট লিস্ট? না। আচ্ছা তানিয়া আপনার? না।
আচ্ছা হ্যাঁ? ওকে। আচ্ছা। এবার হচ্ছে সুমন ভাইয়া যা দিয়েছে আমরা একটু ওই এক্সাম্পল গুলা কি করি, প্র্যাকটিস করি। ওয়েট, এটা এটা থেকে কমপক্ষে 2 মার্ক কমন আসতে পারে, মানে 1 বা 2, এক তো মাস্ট আসবে, 2 মার্ক আসতে পারে কমন, তো এই জন্য জানা প্রয়োজন। তো সুমন ভাইয়া দিয়েছে, দেখুন ফার্স্টে 6 নম্বর আছে, মানে আমার কাছে পেজটা আছে, ওখানে ফার্স্টে 6 নম্বর আছে, দেয়ার ওয়্যার পিপল অন বোর্ড, মানে বোর্ডের উপরে 2 জন লোক ছিল। তো এটাকে কমপ্লেক্স, এটা কি আছে, দেয়ার ওয়্যার 2 পিপল, একটা ভার্ব আছে, সুতরাং আমরা এখান থেকে বুঝতে পারছি যে এটা কোন সেন্টেন্স আছে, কোন এটা কোন সেন্টেন্স, একটা ভার্ব থাকলে কোন সেন্টেন্স হয়? আমাকে বললেন সিম্পল। হ্যাঁ আপনাকে বলছি, সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? কোনটা বললেন, কি বললেন বুঝতে পারিনি। বলছি যে এই যে 6 আপনি যে এগুলো দিয়েছেন না, ওখানে 6 নম্বর আছে, তো 6 নম্বরটা ওখানে আছে দেয়ার ওয়্যার 2 পিপল অন বোর্ড, এটা কোন সেন্টেন্স, সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড? সিম্পল সেন্টেন্স ওটা। সিম্পল সেন্টেন্স, কারণ আমাদের ওখানে একটা ভার্ব আছে। হুম, এটা সাউন্ড হচ্ছে যেন কার কাছে, মিউট করে রাখুন। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। কোথায় ছিলাম আমরা? ওকে, তো এখানে বলছে, তো যদি এরকম থাকে তাহলে আমাদের কমপ্লেক্স করার নিয়ম কি, যেহেতু আমাদের এখানে শুধুমাত্র একটাই ভার্ব আছে, আর আমাদের সিম্পল একটা ভার্ব থাকে, আর এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী, দ্যাটস আমাদেরকে একটা ক্লুজ ধরতে হবে। তাহলে ইট ইজ দ্য বোর্ড, ওখানে লাস্টে যে অবজেক্ট আছে, ওই অবজেক্ট ধরে আমরা একটা ক্লুজ বানিয়ে দিই, ইট ইজ দ্য বোর্ড, এটাই হয় সেই বোর্ড, বা এটাই হয় বোর্ডটি। এখানে হোয়ার ইউজ করতে হবে, শুনবে এখানে একটা কনজাংশন ইউজ করতে হবে, হোয়ার দেয়ার ওয়্যার 2 পিপল, যেখানে 2 জন লোক ছিল। মানে আমরা একটু আগে যে করলাম না যে হোয়েন ইট ইজ স্প্রিং, যখন এটা স্প্রিং দেখা সেম, মানে আমাদেরকে এই যে লাস্ট অবজেক্ট বা এক্সটেনশন যেটা থাকে ওইটুক ধরে একটা ক্লুজ বানাতে হয়। তো আমাদের এখানে যে বোর্ড আছে, বোর্ড ধরে আমরা একটা ক্লুজ বানিয়েছি, যেহেতু এটা শুনবে এখানে ইজ হবে না, এখানে ওয়াজ হবে, কারণ আমাদের এই পাশে কিন্তু ফার্স্ট টেন্স ছিল, দ্যাটস এখানে হবে ইট ওয়াজ দ্য বোর্ড, এটা ছিল সেই বোর্ড, তারপর একটা কমা, হোয়ার দেয়ার ওয়্যার 2 পিপল, যেখানে 2 জন লোক ছিল, হোয়ার হচ্ছে একটা কনজাংশন। আপনারা কি এটা বুঝতে পারছেন? ইট ওয়াজ। ইট ওয়াজ দ্য বোর্ড, মানে এখানে বোর্ড আছে না, এটাকে ধরে আমাদের একটা ক্লুজ বানাতে হবে। তো অবশ্যই ক্লুজ বানাতে হলে একটা সাবজেক্ট লাগবে, তো সাবজেক্ট ইজ আমরা ইউজ করছি ইট, আর এই পাশে দেখুন পাস্ট টেন্স আছে, সুতরাং আমাদের পাস্ট টেন্স আনতে হবে, ইট যেহেতু সিঙ্গুলার সুতরাং অবশ্যই ওয়াজ হবে। তো ইট ওয়াজ, এরপরে দ্য বোর্ড, ইট ওয়াজ দ্য বোর্ড, তারপরে লাস্টে একটা কমা দিয়ে একটা কনজাংশন আনতে হবে, যেহেতু এখানে বোর্ডের কথা বলছে তাহলে হোয়ার, ঠিক আছে, মানে একটা স্থানের কথা বলা হয়েছে এখানে। তো এখানে হোয়ার, তার হোয়ার হচ্ছে কনজাংশন, এরপরে ফার্স্টের ক্লোজে যা ছিল তাই, দেয়ার ওয়্যার 2 পিপল। বুঝতে পারছেন ফাতিমা জোহরা? জি। আচ্ছা, এরপরে এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে শুধুমাত্র কমাটা উঠিয়ে দিয়ে ওখানে একটা, আর কম আর হোয়ার উঠিয়ে দিয়ে ওখানে একটা এন্ড ইউজ করলে, ইট ইজ দ্য বোর্ড এন্ড দেয়ার ওয়্যার 2 পিপল। শোন বেয়া, বুঝতে পারছেন মানে কোন জায়গায় ভুল করছিলেন আপনি? কোন জায়গায় 7 নাম্বার? হ্যাঁ, না না, 6 নম্বরটা, আমি 6 নম্বরটা বলছি, 6 নম্বরটা আপনি কমপ্লেক্স করছেন, তবে কমপ্লেক্স হবে হচ্ছে ইট ওয়াজ দ্য বোর্ড হোয়ার দেয়ার ওয়্যার 2 পিপল, এটা হবে কমপ্লেক্স, আর কম্পাউন্ড হবে ইট ওয়াজ দ্য বোর্ড এন্ড দেয়ার ওয়্যার 2 পিপল। বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এরপরে 7 নম্বরটা আছে কি, আই অ্যাম শিওর অফ পাসিং দ্য এক্সামিনেশন উইথ ক্রেডিট, এখানে কি আছে, আই অ্যাম শিওর অফ পাসিং দ্য এক্সামিনেশন উইথ ক্রেডিট, তো এখানে একটা ভার্ব আছে আই অ্যাম, এখানে অ্যাম হচ্ছে ভার্ব, বাকি সব আছে এক্সটেনশন। তাহলে আমাদের অবশ্যই এখানে কমপ্লেক্স করে হয়তো দুইটা ক্লোজ বানাতে হবে, তাহলে কি বানানো যেতে পারে, the examination, I am sure it was of passing the examination with credit. Okay, it is the credit uh, and no sorry, and হবে না, it is the credit, এটা হয় সেই ক্রেডিট, তারপর হচ্ছে কমা, কমার পর হচ্ছে এখানে কি বলছে একটা দ্যাট, ওকে হ্যাঁ, এখানে দ্যাট ইউজ করতে হবে, যে ইট ইজ দ্য ক্রেডিট, যেহেতু এখানে প্রেজেন্ট আছে সুতরাং ইট ইজ দ্য ক্রেডিট, এটাই হয় সেই ক্রেডিট, দ্যাট যেটা, মানে সেটা সম্পর্কে, আই অ্যাম শিওর অফ পাসিং দ্য এক্সামিনেশন, এভাবে লিখলেই হবে কমপ্লেক্সে। মানে যেহেতু এখানে দেখুন ফার্স্টে আছে আই অ্যাম শিওর অফ পাসিং দ্য এক্সামিনেশন, এটি হচ্ছে একটা ক্লুজ, বা মানে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে ভার্ব, আর বাকি সব আছে এক্সটেনশন, আর লাস্টে যে ক্রেডিট আছে এটাকে ধরে আমাদের একটা ক্লোজ বানাতে হচ্ছে, সুতরাং যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে আমরা কি ইউজ করছি,
ইট ইজ, এটার পর অবশ্যই ইজ হয়, ইট ইজ দ্য ক্রেডিট, এটাই হয় সেই ক্রেডিট, দ্যাট যেটা মানে বা যেটা সম্পর্কে এরপরে যা আছে আই থেকে শুরু করে এক্সামিনেশন পর্যন্ত ইউজ করতে হবে। আই এম শিওর অফ পাসিং দ্য এক্সামিনেশন, দেখুন দুটো ক্লোজ কিন্তু হয়ে গেছে। আর কম্পাউন্ড করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি লিখবো, ইট ইজ দ্য ক্রেডিট দ্যাট উঠিয়ে দিয়ে এন্ড আই এম শিওর অফ পাসিং দ্য এক্সামিনেশন, তাহলেই হবে। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ। ওকে, এরপরটা আছে 8 নম্বরে দা কাকু সিংস, আচ্ছা এটা তো ওটা আমরা হয়ে করছি। গেছে। হ্যাঁ। এরপরে 3 নম্বরে দেখুন, 3 নম্বরটা আছে কি, হি স্যাট বাই দা ফায়ার উইথ মি এন্ড টোল্ড মি অফ দেয়ার 2 days অফ দেয়ার, হি স্যাট বাই দা ফায়ার উইথ মি, সে আমার সাথে এই আগুনের পাশে বসছিল, এন্ড এবং, তো এখানে কিন্তু দুইটা ক্লুজ আছে, এন্ড মানে এটা কিন্তু প্রথম যেটা বললাম এটা সম্পূর্ণ আলাদাভাবে অর্থ দিতে পারে। সে মানে আমার সাথে আগুনের পাশে বসেছিল, সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু এটা বসতে পারে সেপারেটলি। এন্ড এবং টোল্ড মি, এখানে টোল্ড মি আগে একটা সাবজেক্ট আছে হি, ঠিক আছে, এটা মানে বারবার ইউজ করা হয় না এটা জানো। হি টোল্ড মি অফ দেয়ার 2 days অফ গেদার, মানে তারা সেখানে 2 দিন যাবত ই করেছিল, এটা আমাকে বলছে। এখানে কিন্তু দুইটি আলাদা আলাদা ভাবে বসতে পারে, বা দুইটাই হচ্ছে কোঅর্ডিনেট ক্লুজ, এবং এটা একটা মানে যুক্ত করা আছে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা, এন্ড দ্বারা। তো যদি এরকম থাকে তাহলে এটা কোন সেন্টেন্স হয়, সিম্পল, কমপ্লেক্স নাকি মানে কম্পাউন্ড, যারা আলাদা আলাদা ভাবে বসতে পারে মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, কম্পাউন্ড। তো আমাদের এক্ষেত্রে সিম্পল করতে হলে আমাদের যেটা সাবঅর্ডিনেট ক্লুজ আছে ওইটাকে একটা ফ্রেজে রূপান্তরিত করতে হবে। তো এখানে সিম্পল করার ক্ষেত্রে কি করা যেতে পারে, হি স্যাট বাই দা ফায়ার উইথ মি, সিটিং বাই দা ফায়ার উইথ মি, হ্যাঁ এরকম ভাবে করা যেতে পারে যে সিটিং বাই দা ফায়ার উইথ মি, মানে আমার পাশে এই মানে আমার সাথে আগুনের পাশে সে বসে, কমা দিয়ে হি টোল্ড মি অফ দেয়ার 2 days অফ গেদার, এরকম ভাবে লেখা যেতে পারে। মানে এই যে ভার্ব আছে না সিট, এটাকে আমরা এইটাকে ধরে আমরা একটা নাউন ফ্রেজ রূপান্তরিত করবো, যে সিটিং বাই দা ফায়ার উইথ মি, আমার পাশে সে মানে এই আগুন, আমার সাথে সে আগুনের পাশে বসে, কমা এরপরে সাবজেক্ট হি, এরপরে যে ক্লোজটা আছে সবটুকু বসিয়ে দিলে হবে, হি টোল্ড মি অফ দেয়ার 2 day অফ গেদার। আপনারা কি এটা বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, এবং তাহলে কমপ্লেক্সে কি করতে হবে আমাদের, কমপ্লেক্স করার ক্ষেত্রে হচ্ছে অ্যাজ, যেহেতু একটা কারণ বুঝিয়েছে, সুতরাং আমাদের এখানে অ্যাজ ইউজ করে, অ্যাজ নাকি এখানে কি বুঝেছে, বাট সে আমার পাশে আগুনে বসছিল এবং আমাকে বলছিল, কারণ 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 রাইজন অ্যাজ হি সেট হি ওয়াজ সিটিং, হ্যাঁ এখানে অ্যাজ বা সিন্স ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো আমরা অ্যাজ ইউজ করলাম, যে অ্যাজ হি স্যাট বাই দা ফায়ার উইথ মি, যেহেতু আমার সাথে মানে আমার সাথে সে আগুনের পাশে বসেছিল, কমা দিয়ে হি টোল্ড মি অফ দেয়ার 2 days অফ গেদার, মানে এখানে দেখুন একটা কারণ বুঝিয়েছে যে সে আমার পাশে বসেছিল এবং সে আমাকে বা মূল কথা একটা ইনফরমেশন দিচ্ছে, ঠিক আছে। তো আমরা এখানে অ্যাজ বা সিন্স ইউজ করতে পারি, মানে সম্পূর্ণ কারণও না, কারণ এখানে সে আমার পাশে বসছে এবং আমাকে একটা, সে এখানে 2 দিন ছিল এটা বোঝাচ্ছে, সুতরাং আমরা এখানে অ্যাজ বা সিন্স ইউজ করতে পারি, মানে কারণ হিসেবে আর কি। তো আমাদের এখানে ফার্স্টে অ্যাজ, তারপর হচ্ছে প্রথম করেছে সেটা ছিল তাই, এন্ড এর আগ পর্যন্ত, দেন কমা, এরপরে আবার সাবজেক্ট হি, তারপরে ফাঁকি টুক যা আছে, হি টোল্ড মি অফ দ্যাট 2 days অফ গেদার, তাহলে একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? আরেকবার বলেন তো। আচ্ছা ওকে, মানে যেহেতু এটা দুইটাই কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, সুতরাং আমাদেরকে সাবঅর্ডিনেট বানানোর ক্ষেত্রে একটা সাবঅর্ডিনেট ক্লজে রূপান্তরিত করতে হবে। সাবঅর্ডিনেট যেহেতু এটা হচ্ছে একটা রিজন বুঝিয়েছে বা কারণ বুঝিয়েছে, সুতরাং আমরা অ্যাজ বা সিন্স ইউজ করতে পারি। তো আমরা এখানে অ্যাজ ইউজ করলাম, অ্যাজ, তারপরে ফার্স্ট ক্লজ থেকে একেবারে কোঅর্ডিনেটিং কনজাংশন আগ পর্যন্ত, অ্যাজ হি স্যাট বাই দা ফায়ার উইথ মি, এরপরে এন্ড এর পরিবর্তে একটা কমা, এরপরে বাকি ক্লজের সাবজেক্ট, তো সাবজেক্ট যেহেতু একজনই, সুতরাং হি ইউজ করতেছে, হি টোল্ড মি অফ দেয়ার 2 days অফ গেদার, এভাবে লিখলে হবে। বুঝতে পারছেন সুমন ভাইয়া? ওকে, এরপরেরটা আছে সিম্পল টু কমপ্লেক্স 1 নম্বর, দা হেলদি কাউস হেলদি কাউ হবে মনে হয়, নাকি যেহেতু একজন বলছে তাহলে মেবি কাউ হবে। ওকে, দা হেলদি কাউ গিভ আস, আর যদি এখানে দুইজন মানে সিঙ্গুলার হতো তাহলে দা হেলদি কাউস গিভ আস, হ্যাঁ ঠিকই আছে, দা হেলদি কাউস। ওকে, দা হেলদি কাউস গিভ আস Give us. মাস মিল্ক, হ্যাঁ। তো আমাদের এখানে ভার্ব আছে কয়টা, একটা ভার্ব আছে গিভ,
তো এখানে আমাদের কমপ্লেক্স করার ক্ষেত্রে অ্যাজ, হ্যাঁ ঠিক আছে, যেহেতু একটা কারণ বুঝিয়েছে সুতরাং আমাদের এখানে অ্যাজ দ্য কাউস, অ্যাজ দ্য কাউস হেলদি, হ্যাঁ স্বাস্থ্যবান। অ্যাজ দ্য কাউস এখানে আর হবে, শুনবে দেখুন এখানে প্রেজেন্ট টেন্স আছে না, যেহেতু এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, প্লুরাল নাম্বার আছে, সুতরাং ভার্বের সাথে এস যুক্ত হয় নাই, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে প্লাস অবজেক্ট আছে, দ্যাটস ওয়াই আমাদেরকে এখানে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, কিন্তু আপনি কিন্তু এখানে কোনো ভার্ব ইউজ করেন নাই। ইজ হবে ভাই হবে দা, হ্যাঁ অ্যাজ দ্য কাউস আর হেলদি, আচ্ছা, যেহেতু হ্যাঁ। গরুগুলো হয় স্বাস্থ্যবান, দে মানে যেহেতু প্লুরাল সুতরাং দে ইউজ করতেছে, দে গিভ আস মাস মিল্ক, আমাদেরকে যথেষ্ট দুধ দেয়। বুঝতে পারছেন সবাই? জি। তানিয়া আপনি কি বুঝতে পারছেন? উনি কি আছে? হ্যাঁ আছে ভাই। হ্যাঁ আচ্ছা ওকে। হ্যাঁ মানে হ্যাঁ এখানে অ্যাজ ইউজ করছে কেন, এখানে একটা কারণ বুঝিয়েছে, যেহেতু গরুগুলো হচ্ছে এই হেলদি বা স্বাস্থ্যবান সুতরাং তারা দুধ দেয়, তো এখানে একটা কারণ বুঝিয়েছে, দ্যাটস আমরা এখানে অ্যাজ বা সিন্স ইউজ করতে পারতেছি। আজ দি আমরা কিন্তু কাউ এরকম আর নিয়ম, হবে। আজ দি কাউ আর হেলদি, হ্যাঁ তারপরে দে গিভস আস মিল্ক, মাস মিল্ক। যে- হুম, milk, হ্যাঁ। আর এটাকে কম্পাউন্ড করার ক্ষেত্রে লিখতে হবে শুধুমাত্র অ্যাজ বাদ দিয়ে কমা পড়বে একটা এন্ড, দ্য কাউস আর হেলদি এন্ড গিভ আস মাস মিল্ক। বুঝতে পারছেন? হ্যাঁ এটা সুন্দর। ওকে, এর পরেরটা আছে দুই হ্যাঁ নম্বরটা, মানে এগুলো হচ্ছে আপনি স্ট্রাকচার চেক করতে পারবেন যে কোনো রকম, অর্থের ঠিক থাকলেই হলো। আপনি কিন্তু স্যার এরকম ভাবে লিখতে পারছেন যে বিকজ অফ দেয়ার হেলদিনেস হুম। দে গিভ আস মাস মিল্ক, আপনি কিন্তু এইভাবে লিখতে পারতেন, সেখানে কিন্তু কোনো অর্থের চেঞ্জ হতো না। ওকে, এরপরে বলছে দুই নম্বরটা আই ওয়াজ দেয়ার ইন, ওটা কি লিখছে শুনবে, অটাম অটাম। ওকে তাহলে হ্যাঁ, তো এটা কি হবে, when it was autumn, যেহেতু past tense সুতরাং when it was autumn কমা দিয়ে I was there। হ্যাঁ এটা এটা ঠিক আছে, শুনবে জাস্ট একটু ভার্বের ভুল হয়েছে। এরপরে কম্পাউন্ড করতে হলে আমাদের কি লিখতে হবে, it is autumn and I was there। বুঝতে পারছেন? এখানে অ্যান্ড দিব তাহলে ইট ইজ অটাম অ্যান্ড হ্যাঁ হ্যাঁ, মানে যখন আমরা কম্পাউন্ড করব কম্পাউন্ডের একটা কোঅর্ডিনেট কনজাংশন হবে, তো সেখানে and ইউজ করলেই হবে। ওকে। এরপর এটা কি বলছে হবে? ইট ইজ হবে? ইট ইজ অটাম? না না না, এখানে ইজ হবে না তো, এখানে ওয়াজ হবে, ওখানে পাস্ট টেন্স আছে না, ওয়াজ হবে। কমপ্লেক্স হবে when it was autumn ওয়াজ I হবে। was there, compound হবে it was autumn and I was there। ইজ আমি ইয়াকে বলছিলাম, মিস্টেক ভুলে গেছি। ইজ হবে না, আমাদের দেখতে হবে যে কোন টেন্স আছে, টেন্স টেন্স অনুসারে হবে, অনুযায়ী টেন্স হবে। চেঞ্জ হয় না একটা মধ্যে। হ্যাঁ এখানে কিন্তু টেন্সের অনেক মানে ভারী আছে, কারণ আমরা যদি দেখি যে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের এই পাশে প্রেজেন্ট ফর্ম ইউজ করতে হয়, বা পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্স ইউজ করতে হয় এরকম। আচ্ছা এরপরে তিন নম্বরটা আছে আনডাউটলি স্মোকিং কজেস ক্যান্সার। এখানে দেখুন একটা ভার্ব আছে কজেস, ঠিক আছে, তো এখানে আমাদের আমরা কিন্তু সার্টেইন এরকম বা সার্টেনলি এই সম্পর্কিত কিন্তু একটা করছিলাম, সেন্টেন্স করছিলাম, বা মানে কিভাবে কমপ্লেক্স কম্পাউন্ড করতে হয় আমরা কিন্তু নিয়ে দেখি যে ইট ইজ সার্টেইন দ্যাট স্মোকিং কজেস ক্যান্সার। মনে পড়ে যে সার্টেনলি আই উইল কাম, ইট ইজ সার্টেন দ্যাট আই উইল কাম, এরকম একটা সেন্টেন্স আমি পড়াইছিলাম। হ্যাঁ তো তো এটা তো সেম নিয়ম যে আনডাউটলি স্মোকিং কজেস ক্যান্সার, দ্যাটস আমাদের আনডাউটলি কে ধরে আর যদি আমরা কমপ্লেক্স করি, মানে উপরটা তো সিম্পল আছে, দ্যাটস ওয়াই কমপ্লেক্স করার ক্ষেত্রে আমাদের আরেকটা ক্লুজ বানাতে হবে, তো আনডাউটলি ধরে আমাদের একটা ক্লুজ বানাতে হবে যে যেহেতু এটা প্রেজেন্ট আছে সুতরাং ইট ইজ আনডাউটলি দ্যাট, মানে কম্পাউন্ডে একটা কনজাংশন আসবে দ্যাট, এরপরে স্মোকিং কজেস ক্যান্সার, সুতরাং আমাদের কমপ্লেক্স হয়ে যাচ্ছে। এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে ইট ইজ আনডাউটলি and smoking causes cancer, তাইলেই হবে। হ্যাঁ তো এখানে হুইজ টুইজ তো কিছু হবে না, না খুঁজে নাই শোন ভাইয়া, এখানে হুইজ তো হবে না। না না না, এখানে হুইজ হুইজ কিছু করা যায় দেখি, ইট ইজ আনডাউট দ্যাট হুইজ, না না হুই না, এখানে জাস্ট ইট ইজ করলেই হবে, এখানে হুইজ কারণ এখানে কোনো জিনিস বোঝায় নাই। ও আচ্ছা আচ্ছা। ওকে, এরপরেরটা আছে হচ্ছে 20 নম্বর লিখছেন আপনি, ইফ ইউ ইট এ ব্যালেন্স ডায়েট ইউ ক্যান রিমেইন সেফ। ওকে, এটা কোন ক্লুজ আছে কে বলতে পারবে? ইফ ইউ ইট এ ব্যালেন্স ডায়েট, যদি তুমি মানে ঠিক মতো কমপ্লেক্স খাবার খাও, কমপ্লেক্স আছে কোন নাম্বার জানি, হ্যাঁ ইফ থাকলে সেটা কমপ্লেক্স হয়, তো সিম্পল করার ক্ষেত্রে কি করতে হবে, ইফ এর পরে যদি মানে সেটা অ্যাসারিটিভ থাকে তাহলে আমাদের কি
দিতে হয় ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস সাবজেক্ট এরপর বাকিটুক। তাহলে ভার্ব আছে কোনটা? ইট। তাহলে কি হবে? ইটিং এ ব্যালেন্স ডায়েট কমা দিয়ে ইউ ক্যান রিমেইন সেফ। শেষ। আমাদের 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 কিন্তু সিম্পল হয়ে যাচ্ছে। কিভাবে বুঝতে পারলাম না এটা? কম্পাউন্ড করার ক্ষেত্রে ইফ বাদ, আচ্ছা যদি আমাদের ইফ এর পরে মানে সেটা অ্যাসার্টিভ থাকে, ঠিক আছে, হ্যাঁ। মানে নেগেটিভ থাকে না, সরি অ্যাসার্টিভ না তো অ্যাফার্মেটিভ থাকে, আচ্ছা অ্যাসার্টিভ না অ্যাফার্মেটিভ, যে অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমাদের ভার্বের সাথে যে ভার্বটা থাকে ইফ ক্লোজের সাথে ওটার সাথে আইএনজি যোগ করতে হয়, এরপরে বাকি অংশ তুলে দিলে আমাদের সেটা হয়ে যাবে কমপ্লেক্স। তাই তো হবে না কম্পাউন্ড না? করার ক্ষেত্রে ইফ বাদ কোনটা? তাই তো হবে না না? বাই বাই ইটিং ব্যালেন্স ডায়েট ইউ ক্যান, হ্যাঁ এটাও হবে বাই ইটিং এ ব্যালেন্স ডায়েট, এটাও হবে। শুনুন ভাইয়া, বাই ইটিং এ ব্যালেন্স ডায়েট তারপর একটা কমা হবে, আপনি কমাটা দেননি, ইউ ক্যান রিমেইন সেফ। হ্যাঁ ঠিক আছে, এটা তাহলে করি। মানে দুই ভাবে আমরা আমরা সেটা করতে পারি, বাই ইউজ করো বাই ইউজ না করো আমরা করতে পারি। এবং যদি এটাকে আমরা কম্পাউন্ড করতে চাই তাহলে শুধুমাত্র ইফ বাদ যাবে, তাহলে থাকলো কি এই পাশে ইউ ইট এ ব্যালেন্স ডায়েট কমার পরে এন্ড ইউ ক্যান রিমেইন সেফ। বুঝতে পারছেন? হুম বুঝতে পারছি। আচ্ছা, তো যদি এইখানে থাকতো যে ইফ ইউ ডু নট ইট এ ব্যালেন্স ডায়েট ইউ ক্যান নট রিমেইন সেফ, তাহলে আমাদের মানে আমরা কি করতাম, মানে যদি এখানে একটা মনে করুন অ্যাফার্মেটিভ না না থেকে নেগেটিভ থাকতো তাহলে সিম্পল করার ক্ষেত্রে আমরা ফার্স্ট কি ইউজ করতাম মনে আছে? Yeah, উইদাউট, without, উইদাউট ইউজ করি। without, হ্যাঁ, ছাড়া। যদি সেটা নেগেটিভ থাকে তাহলে আমাদের উইদাউট, যেমন যদি বলি যে ইফ ইউ ডোন্ট কাম আই ওন্ট গো, যদি তুমি না আসো আমি যাবো না, তাহলে কি উইদাউট কামিং আই ওন্ট গো, মানে যদি তুমি না আসো তাহলে আমি যাবো না। এবং সেটা কম্পাউন্ড করার ক্ষেত্রে হচ্ছে ইউ ডোন্ট কাম এন্ড আই ওন্ট গো, মানে যদি তুমি তুমি আসবে না এবং আমিও যাব না। যদি সিম্পল করতে হয় তাহলে ফার্স্টে উইদাউট আনতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়, এরপরে যা আছে সবটুক। আর কম্পাউন্ডে শুধুমাত্র উইদাউট বাদ দিয়ে মাঝখানে এন্ড ভরতে কমা, এরপরে যা আছে তাই। এরপর হচ্ছে কম্পাউন্ড টু কমপ্লেক্স, ওকে দ্য ডক্টর ডিড হিজ বেস্ট ফর দ্য পেশেন্ট বাট কুড নট সেভ হিম, তো এটা কোন টেন্স আছে? এটা তো সরি past সরি, কোন সেন্টেন্স আছে এটা? sentence না? ফার্স্ট টেন্স আছে আর কোন সেন্টেন্স আছে? কম্পাউন্ড আছে, কারণ এখানে বাট আছে। ঠিক আছে, তো আমাদের এখানে সিম্পল করার ক্ষেত্রে কি করতে হবে? দ্য ডক্টর ডিড নট বিট বেস্ট ডিড হিজ বেস্ট ফর দ্য পেশেন্ট, বাট না, এখানে একটা রিজন বুঝিয়েছে, রিজন জব, yes, এখানে অ্যাজ বা সিন্স হবে, ঠিক আছে, যেহেতু একটা রিজন বুঝিয়েছে যে ডাক্তারটা যথেষ্ট করছে কিন্তু সে তাকে বাঁচাতে পারেনি, তো এখানে একটা কারণ বুঝিয়েছে কিন্তু বা একটা ফলাফল বুঝিয়েছে, তো সেই জন্য আমাদের এখানে অ্যাজ বা সিন্স ইউজ করতে হবে। তো আমরা কি লিখবো? সিন্স দ্য ডক্টর ডিড হিজ বেস্ট ফর দ্য পেশেন্ট কমা দিয়ে, এখানে যেহেতু আমরা দ্য ডক্টর ইউজ করছি সুতরাং আমাদের এখানে তার প্রোনাউনটা ইউজ করতে হবে, হি কুড নট সেভ হিম। কমপ্লেক্স হয়ে গেছে কিন্তু। কেন as শুনুন use ভাইয়া, করবো আমরা? না না এখানে তো দো আসবে না, দো অলদো তো আসবে না। আচ্ছা ঠিক আছে। ওয়েট ওয়েট ওয়েট, দো কি ইউজ করা যায়? দো অল ইন স্পাইট অফ হিজ বিং ফর হিজ ইন স্পাইট অফ দো, যদিও ডক্টর হয়, যদিও ডক্টর সর্বচেষ্টা করেছিল, কুড নট সেভ হিম, যদিও। হ্যাঁ শুনবে, এটাও হবে, দো ইউজ করলে আমরা দো অল ইউজ করতে পারি কমপ্লেক্স করার ক্ষেত্রে। তাহলে তো এটাই করি আগে, যেহেতু আমি করছি। যে দো দ্য ডক্টর ডিড হিজ বেস্ট ফর দ্য পেশেন্ট, যে যদিও ডাক্তারটা এই রোগীটার জন্য যথেষ্ট করেছিল, এরপরে একটা হি ইউজ করতে হবে, হি ইউজ করলে এটা স্পেসিফিক হয় যে হি কুড নট সেভ হিম, সে তাকে বাঁচাতে পারেনি। তাহলে আমরা সিম্পলে করতে পারি আরেকভাবে যে ইনস্পাইট, কারণ দোয়ালে থাকলে আমরা সিম্পল করার ক্ষেত্রে ইনস্পাইট অফ ইউজ করে থাকি, বাট ডিসপাইট ইউজ করে থাকি, তাহলে আমরা কি লিখতে পারি? ইনস্পাইট অফ হিজ বিং, না না এখানে কি ইনস্পাইট অফ ইউজ করা যেতে পারে? in spite of his being patient he could not, the doctor did his best for the patient, ডক্টর রোগীর জন্য যথেষ্ট করলো, ওকে in spite of his being patient not save him,
বিং না না এখানে ইন স্পাইট অফ ইউজ করা যাবে না। ডিসপাইট ডিসপাইট হিজ বিং পেশেন্ট could not in spite of his being spite of his being doing হ্যাঁ in spite of ইউজ করা যাবে। এখানে যে ডু ভার্ব আছে সুতরাং আমাদের ডুইং ইউজ করতে হবে। তাহলে আমরা কি লিখতে হবে? in spite of the doctor doing না in spite of his doing best for the patient the doctor could not save him। আমাদের এরকম করলে হবে, মানে যদি ডু ভার্ব থাকে তাহলে হয় ডুইং, যদি হ্যাভ ভার্ব থাকে তাহলে হয় হ্যাভিং, আর যদি বি ভার্ব থাকে তাহলে হয় বিং। যেহেতু এখানে ডিড আছে সুতরাং আমাদের ডু ভার্ব আছে, ঠিক আছে? তো আমাদের কি লিখতে হবে? এই দো অলদো থাকলে আমরা সিম্পল করার ক্ষেত্রে আমরা লিখি ইন স্পাইট অফ বা ডিসপাইট, ঠিক আছে? তো আমরা লিখলাম ইন স্পাইট অফ, তারপরে যে সাবজেক্ট থাকবে ওটা পজিটিভ ফর্মে, তাহলে সাবজেক্ট আছে কোনটা? দা ডক্টর, তাহলে এটা পজিটিভ ফর্ম আছে যেহেতু এটা হচ্ছে একটা পুরুষ, মানে একজন পুরুষ, সুতরাং এটা যে প্রনাউন সেটা হচ্ছে হি, তাহলে হিয়ার পজিটিভ হিজ। তাহলে কি হবে? ইন স্পাইট অফ হিজ ডুইং কি হবে? বেস্ট, যেহেতু ডুবার আছে তাহলে ডুইং বেস্ট ফর দ্য পেশেন্ট কমা দিয়ে হি কুড নট সেভ হিম। এখানে যেহেতু আমরা আগে ডক্টর ইউজ করছি তাহলে এরপরে এই আমরা যে তার ইটা আছে প্রোনাউনটা আছে ওটা ইউজ করব যে হি কুড নট সেভ হিম। আপনারা কি এটা বুঝতে পারছেন ভালো মতো? মোটামুটি। আচ্ছা আমি আবার রিপিট করতেছি স্যার। এখানে ফার্স্ট আমাদের আছে হচ্ছে কম্পাউন্ড, তো সিম্পল করার ক্ষেত্রে না আমরা আগে কমপ্লেক্সটাই করি। ওকে, যেহেতু এখানে দুটো রিজন বুঝিয়েছে দ্যাটস আমরা এখানে দো অলদো আমরা ইউজ করতেছি, ঠিক আছে? তো আমরা লিখলাম দো দো, এরপরে ফার্স্টে যে ক্লোজ আছে সেইটুক দা ডক্টর ডিড ইজ বেস্ট, এরপরে ওখানে যে বাট আছে বাটের পরে একটা কমা, এরপর যদি ক্লোজটুক লিখি তাহলে আমাদের এটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে যে দো দা ডক্টর ডিড ইজ বেস্ট ফর দ্য পেশেন্ট কমা হি কুড নট সেভ হিম অথবা কুড নট সেভ হিম, আমাদের এটা হয়ে গেছে মানে কমপ্লেক্স। এরপরে আমরা সিম্পল করব, তো আমরা যদি দো থাকে সেটাকে সিম্পল করার নিয়ম হচ্ছে ইন স্পাইট অফ বা ডিসপাইট অফ হয়। তো আমরা লিখলাম ইন স্পাইট অফ, এরপরে দা ডক্টর, এখানে দা ডক্টর একটা প্রোনাউন ইউজ করতে হবে, মানে যে সাবজেক্ট থাকবে বা যদি সেটা নাউন থাকে তাহলে নাউনের সে মানে প্রোনাউন করে সেটার আবার পজিটিভ ফর্ম করতে হবে। তাহলে যেহেতু দা ডক্টর হচ্ছে একজন পুরুষ সেজন্য হি, হি এর পরে হি এর পজিটিভ ফর্ম হচ্ছে হিজ, তাহলে কি হবে? ইন স্পাইট অফ হিজ ডুইং বেস্ট ফর দ্য পেশেন্ট, হ্যাঁ তারপর কমা দিয়ে হি অথবা হির জায়গায় আমরা দা ডক্টর লিখলে সবচেয়ে ভালো হবে, কারণ আমরা আগে তো দা ডক্টরটা লিখিনি। সেখানে যদি আমরা দা ডক্টর লিখি সবচেয়ে ভালো হয় যে দা ডক্টর কুড নট সেভ হিম, ডক্টরটাকে বাঁচাতে পারেনি। এবার কি পারছেন ভালো? হ্যাঁ। ওকে, এরপরটা আছে রেহানা saw it and she knew that it must be for her husband। ওকে, এখানে কি আছে? রেহানা saw it, রেহানা এটা দেখলো, এন্ড এবং she knew that সে জেনেছিল যে it must be for her husband। এখানে দুটো ক্লুজ আছে এবং মাঝখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, সুতরাং আমাদের এটা কি ইউজ করতে হবে? মানে এটা হচ্ছে কম্পাউন্ড, আমরা যে এন্ড বাট এগুলো কম্পাউন্ড হয়, সুতরাং আমাদের সিম্পল করার ক্ষেত্রে কি হবে? এটা কি বলছে? রেহানা saw it, রেহানা এটা দেখলো। হ্যাঁ শুনুন, এখানে হোয়েন যেহেতু এটা হচ্ছে একটা সময় বুঝিয়েছে, তো এখানে আমরা হোয়েন ইউজ করতে পারি যে হোয়েন রেহানা saw it, ওকে কমপ্লেক্স করতে দেখলো কমা দিয়ে she knew that it must be for her husband। গুড, এটা হচ্ছে শুনুন ভাইয়া। তাহলে আমাদের এটা সিম্পল করার ক্ষেত্রে কি করতে হবে? হোয়েন থাকলে হচ্ছে আমরা ইউজ করি ফার্স্টে আনি না শুনতে এখানে এখনো রেহানা saw it, রেহানা এটা দেখলো, seeing it রেহানা knew that, হ্যাঁ একটা ভার্ব আছে ভার্বের সাথে আইএনজি ফর্ম করতে হবে, তাহলে কি হবে? এখানে seeing it মানে প্রথম যে ক্লোজটা আছে বা এই যে সাবঅর্ডিনেট ক্লোজ আছে আমাদের এটাকে একটা ফ্রেজে রূপান্তরিত করতে হবে। তাহলে ভার্ব আছে ভার্বের সাথে আইএনজি যোগ করে বাকি এক্সটেনশন টুক যদি আমরা লিখে দিই তাহলে একটা নাউন ফ্রেজ হয়ে যাচ্ছে যে সিং ইট, এটা দেখে তারপরে এখানে সে এর পরিবর্তে রেহানা বাকি যা আছে সবটুকু ইউজ করলে হয়ে যাচ্ছে রেহানা নিউ দ্যাট ইট মাস্ট বি ফর হার হাজবেন্ড। বুঝতে পারছেন নিয়মটা? ও শির এখানে রেহানা। হ্যাঁ হ্যাঁ, মানে যেহেতু আমরা এখানে আগে সাবজেক্ট ইউজ করি সুতরাং এখানে সে এর পরিবর্তে রেহানাটা লিখতে হবে যে সিং ইট, এটা দেখে এরপরে সে এর পরিবর্তে রেহানা রেহানা এরপর বাকি যা আছে সবটুকু নিউ দ্যাট ইট মাস্ট বি ফর হার হাজবেন্ড। আমরা এইভাবে সিম্পল করতে পারি, আর কমপ্লেক্স শোন বেজ আলেক্সে ওইভাবে লিখলেই হবে।
বুঝতে পারছেন সবাই? ভাই আরেকবার হ্যাঁ। বলেন তো। ওকে, এরপর আছে আচ্ছা ওকে, হচ্ছে ফার্স্টে যে সাবঅর্ডিনেট ক্লোজটা থাকবে ওইটার ভার্বটাকে আইএনজি ফর্ম করে, তাহলে স আছে পাস্ট টেন্স, তো আমাদের আইএনজি ফর্ম লিখতে হলে অবশ্যই প্রেজেন্ট ফর্মে নিতে হবে। তাহলে স এর ফার্স্ট যে প্রেজেন্ট সে হচ্ছে সি, তার সাথে আইএনজি যোগ, সিং, তারপর অবজেক্ট ইট, হুম। ইট কমা দিয়ে বাকি যা আছে সব। যেহেতু আমরা আগে সাবজেক্ট লিখি নাই, সুতরাং সি এর পরিবর্তে সাবজেক্টটা লিখতে হচ্ছে। রেহানা নিউ দ্যাট শি ইট মাস্ট বি ফর হার হাজবেন্ড, এটা বুঝতে পারছেন শুন ভাই? হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, একটু সিম্পল ছিল। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে আছে 15 নম্বর, আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার। এখানে কি স্পেয়ার নাকি? হ্যাঁ স্পেয়ার। ওকে, তো SPAR এখানে কি আছে? আই হ্যাভ নো মানি, আমার কোনো টাকা নেই, হ্যাঁ, যাতে আই ক্যান স্পেয়ার, আমি মানে ক্ষমা করতে পারি। তো এখানে এটা কোন সেন্টেন্স আছে? এটা কমপ্লেক্স আছে, কারণ এখানে মাঝখানে কোঅর্ডিনেটেড কনজাংশন আছে। তো আমাদের এই ক্ষেত্রে কি সিম্পল করার ক্ষেত্রে বিং নো মানি, এখানে শুনবে এখানে বিং ইউজ করা যাবে না, কারণ এখানে হ্যাভ ভার্ব আছে। ঠিক আছে, সুতরাং আমাদের হ্যাভিং লিখতে হবে, যে হ্যাভিং নো মানি আই ক্যান স্পেয়ার। ঠিক আছে, বুঝতে পারিনি এটা। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে এখানে পারছি। যেহেতু হ্যাভ ভার্ব আছে, সেটা আমাদের হ্যাভিং ইউজ করতে হবে। হ্যাভিং নো মানি, যেহেতু আমার কাছে টাকা নেই, আই ক্যান নট স্পেয়ার, সেজন্য আমি ক্ষমা করতে পারিনি। হ্যাঁ ঠিক আছে। আর এটাকে কম্পাউন্ড করার ক্ষেত্রে কি হবে? আমি যার থাকলে I have no money and I can. এরপর 7 নম্বর, only the boys who work hard shine in life. Only the boys, ওকে, who work hard, যারা কঠোর পরিশ্রম করছে, shine in life। আচ্ছা, এখানে হচ্ছে দুইটা ক্লোজ আছে, যে only the boys shine in life, এই একটা ক্লোজ, আর who work hard, কমপ্লেক্স যে সেন্টেন্স। কঠোর পরিশ্রম করছে, এই হচ্ছে আরেকটা ক্লোজ। তো আমাদের যেহেতু এখানে দুইটা ক্লোজ, হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্স, তো আমাদের সেক্ষেত্রে সিম্পল করার ক্ষেত্রে কি করতে হবে? the boys, না না, the boys, in like the boys working, হ্যাঁ ওয়ার্কিং, এখানে যে ভার্ব আছে না, মানে যে সাবঅর্ডিনেট ক্লোজটা আছে, ওইটার ভার্বটাকে আইএনজি ফর্ম লিখতে হবে, যে ওয়ার্কিং হার্ড কমা দিয়ে দা বয় শাইন ইন লাইফ। আমরা এই যে একটু আগে করছিলাম না, যে এই রেহানা সয় ইট এন্ড জাস্ট ওরকমই করতে হবে, যে সিইং ইট আমরা লিখছিলাম যে ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, সেম ভাবে এরকম, যে হু ওয়ার্ক হার্ড এটা আছে না, তো এটার সাথে আমাদের এই ভার্বের সাথে আইএনজি করতে হবে, যে ওয়ার্কিং হার্ড, অবজেক্ট আছে হার্ড, এরপর কমা দিয়ে সাবজেক্ট থেকে ভার্ব, মানে এর পরে যা আছে সব, যে অনলি দা বয় শাইন ইন লাইট। বুঝতে পারছেন এটা? মানে যে ক্লোজ, যে সাবঅর্ডিনেট হ্যাঁ। ক্লোজটা আছে, সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা আছে? হু ওয়ার্ক হার্ড। আর প্রিন্সিপাল ক্লোজ কিন্তু হচ্ছে অনলি দা বয়েজ শাইন ইন লাইফ। এখানে এই মাঝখানে টুক হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, হু ওয়ার্ক হার্ড, যে কঠোর পরিশ্রম করছিল। তো এইটার যে ভার্ব আছে, ভার্বটার আইএনজি ফর্ম করতে হবে, ওয়ার্কিং, তারপরে এক্সটেনশন হলে কি হার্ড, কমা দিয়ে তারপরে যা আছে সব, অনলি দা বয়েজ শাইন ইন লাইফ, এটাই। এই অনলি তো লাস্টে যাবে না, এই মাঝখানে বুঝতে যাবে। পারছেন এবার? হ্যাঁ হ্যাঁ, অনলি মাঝখানে ইউজ করলেই হবে, কারণ অনলি তো এই দা বয়েজের আগেই ছিল। ঠিক আর আছে। যদি আমরা এটাকে কম্পাউন্ড করতে চাই, তাহলে কি হবে? কম্পাউন্ড তো ইজি, কি হবে তাহলে? এই যে এটা হবে যে দি বয় ওয়ার্ক হার্ড এন্ড বসে দিলে তো হচ্ছে। এন্ড, হ্যাঁ, এন্ড শাইন ইন লাইফ, গুড, এটাই। এরপরে হচ্ছে সিম্পল আছে, অনলি দা বয়েজ, না এটা হয়নি, এরপর 18 নম্বর, হু ওয়ার্ক হার্ড শাইন ইন লাইফ। শুন ভাই, কি এটা মানে উপরেরটাই খুঁজছিলেন নাকি? এটা এটা হয় নাই? না ভাই, এটা করে না, এটা অন্য একটা ছিল, আমি কাটা দিছি এটা। ও আচ্ছা আচ্ছা, ওকে, অন্য একটা না, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। তাহলে সিন্স দা বয় হু ওয়ার্ক হার্ড শাইন ইন লাইফ, আচ্ছা এটা তাহলে যেহেতু তাহলে এটা মানে কোন সেন্টেন্স আছে? এটা কমপ্লেক্সে আছে। হ্যাঁ কমপ্লেক্স। কমপ্লেক্স আছে। এ তাহলে আমরা সিন্স থাকলে বা এস থাকলে কি ভার্বের সাথে আইএন যোগ কারণ। করি? হ্যাঁ, যদি কারণ যায় তাহলে মানে বিকজ অফ, ঠিক আছে। যদি একই সাবজেক্ট থাকে তাহলে আমরা ইউজ করি বিকজ অফ, আর যদি না থাকে তাহলে আমরা সাধারণত ইউজ করি হচ্ছে ভার্বের সাথে আইএন যোগ। তাহলে এখানে কি আছে? ওয়ার্ক হার্ড, আগেরটার মধ্যে করলে হবে যে ওয়ার্কিং হার্ড বয়েজ ইন লাইফ। আবার কম্পাউন্ড ওয়ার্ক হার্ড,
জানি না। that he could not speak a single ধরে তো এটা ক্লোজ তাহলে ক্লোজ না তো কোন সেন্টেন্স আছে সো তারপর হচ্ছে একটা অ্যাডজেক্টিভ আছে তারপরে দ্যাট আছে মানে কি একটা কুড নট ওয়ার্ক আউট তো একটা প্রিন্সিপাল ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লোজ আছে সে অসুস্থ ছিল মানে যে দুর্বল ছিল সুতরাং সে কোনো একটা কাজ বলতে পারে না সে কোন একটা ওয়ার্ডও সে বলতে পারে তো এটা কোন ক্লোজ আছে সুমন ভাইয়া কোন সেন্টেন্স আছে যেহেতু সে দুর্বল ছিল সে কোন ক্লোজ কোন কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড কম্পাউন্ড কম্পাউন্ডে হচ্ছে দুইটাই সাবঅর্ডিনেট ক্লোজ সরি দুইটাই প্রিন্সিপাল হ্যাঁ প্রিন্সিপাল বা কোঅর্ডিনেট ক্লোজ থাকে কিন্তু এখানে তা নেই কারণ একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট হি ওয়াজ সোয়েক সে অসুস্থ ছিল দ্যাট এবং এই যে হি কুড নট স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড সে একটা ওয়ার্ড বলতে পারে মানে যে সে এতটাই অসুস্থ ছিল যে সে একটা ওয়ার্ডও বলতে পারেনি একটা আরেকটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট কোনোটাই মানে এই হি কুড নট স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড এটা আলাদাভাবে অর্থ দিতে পারে সুতরাং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বাট হি সোয়েক সে এতটাই দুর্বল যে তো এরপরে তো মানে যদি আমরা এটা বলি এটা কি একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হলো আমি যদি এরকমটা বলি যে সে এতটাই দুর্বল যে তাহলে কি মানে আমাদের অন্য আরো কিছু শোনার একটা টেন্ডেন্সি থেকে যায় না একটা ট্রেজার থেকে না এখানে সুতরাং এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স যে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ এটা নিজে সম্পূর্ণ অর্থ দিতে পারে না এটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট যেটার উপর ডিপেন্ডেন্ট ওটাকে বলে প্রিন্সিপাল ক্লোজ সেটা কিন্তু আলাদা অর্থ দিতে পারে যেমন এখানে হি কুড নট ও স্পিক এ সিঙ্গেল সে একটা শব্দ বলতে পারেনি এটা কিন্তু আলাদাভাবে সম্পূর্ণ অর্থ দিতে পারে আমাদের অন্য কিছু দরকার হয় না দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স আর সো ডট ডট দ্যাট এরকমটা থাকলে আমাদের সিম্পল করার ক্ষেত্রে টু ইউজ করতে হয় হি ইজ টু ওয়েক এখানে টু ইউজ করতে হবে শুনবে দ্যাট না টু স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড তাহলে হয়ে যাবে হিজ শুনুন ভাই আপনি ভুল লিখছেন মেবি এখানে ওয়াজ হবে না এখানে যদি কুড নট ইউজ করেন এই পাশে হবে ওয়াজ আর যদি এই পাশে ইজ হয় তাহলে হবে ক্যান নট আপনার যে কোনো একটা ভুল আসে মানে আপনি যে এখানে তুলছেন না যে কোনো এক পাশে ভুল আছে হয় ইজ ভুল না হলে কুড নট ভুল ইজ থাকলে হবে ক্যান নট আর যদি কুড নট থাকে তাহলে এই পাশে হবে ওয়াজ তো আমাদের সিম্পলের ক্ষেত্রে কি হবে আমরা হ্যাঁ ওকে তাহলে আমরা সিম্পল লিখবো হি ইজ টু উইক টু স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড মানে সে এতটাই দুর্বল সে একটা ওয়ার্ড বলতে পারেনি এবং কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদের কি হবে হি ইজ ভেরি উইক এন্ড হি কুড নট স্পিক এ সিঙ্গেল ওয়ার্ড বুঝতে পারছেন এটা হচ্ছে টু নিয়ম বা 110 এর নিয়ম আমরা যেটাকে বলি 110 আমরা করছিলাম না সেটা যে যদি 110 ওইটা থাকে সিম্পলে আর কম্পাউন্ড করার ক্ষেত্রে সরি কমপ্লেক্স করার ক্ষেত্রে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে হয় কুড নট সরি ক্যান নট আর পাস্ট টেন্স থাকলে কুড নট আর যদি আমরা এটা কম্পাউন্ড করি তাহলে এই যে কমপ্লেক্স ফর্মটা আছে আমরা ওটা কি লিখবা হি পরিবর্তে হয় ভেরি তারপরে অ্যাডজেক্টিভ ওয়েক দ্যাট এর পরিবর্তে হয় এন্ড এরপরে যা আছে তাই বুঝতে পারছেন হ্যাঁ তো আজকে এই পর্যন্ত থাকুক নেক্সট মেবি আর হচ্ছে 2 পেজ আছে আমরা এগুলো আগামী কালকে দেখব মানে শনিবার দিন আর আগামী কালকে ওই টাইমই হবে ক্লাস আচ্ছা ফাতেমা জোহর একটা দিয়েছেন হ্যাঁ ফাতেমা জোহর আপনি কি মানে এই পেজে কোনো কিছু বোঝাতে চাচ্ছেন নাকি না না আমি তখন ইসলাম সুমন ভাই ওই যে আচ্ছা এই যে আমি আজকে যেগুলো বললাম এই যে সারফেস সলভ করে দিলাম আপনারা এগুলো আবার বাসায় বসে করবেন কিন্তু সবাই আচ্ছা ভিডিও দিয়ে দেব সবাই দেখেন আচ্ছা মানে যদি শুনে শুনে করেন তাহলে কিন্তু কোনো লাভ নাই আর দরকার আগামীকালও ভুল হবে কোনো সমস্যা নাই আমি 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 আবার রিপিট করব এই যে যেখানে সুমন ভাইয়ের এই যে এখানে 6টা পেজ আছে না মেবি 4টা সলভ করলাম আজকে ওখানে প্রত্যেকটা সেন্টেন্সে করতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এখানে মোট 14টা আছে 14টা যেটা এক এক ফর্মে আছে তার অন্য দুইটা ফর্মে সবাই কনভার্ট করে আগামী কালকে ওগুলো জমা দিবেন ক্লাসের আগে ওকে মানে আগামীকালও ভুল হলে কিন্তু কোনো সমস্যা নেই বাট করতে হবে সবারই মাস্ট করতে হবে আচ্ছা